পরমারাধ্য গুরুদেব শ্রী গুরু শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ মহারাজ প্রেমানন্দে ঋষি কুলতিলক শ্রী গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজ প্রেমানন্দে জগৎ জননী নাগেশ্বরী পদ্মাবতী প্রেমানন্দে শিব শক্তি প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতে হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমস্তু গুরুবিয়স্মিন পদ্ম পলাশলোচনে
জগন্নাথ স্বামী পূর্ণানন্দ রূপায় অদ্বৈতানন্দ রূপায় জগদানন্দ রূপায় শঙ্কর ভুরি রূপায় নারায়ণ ভুরি রূপায় অচ্যুতানন্দ রূপায় চিন্তাহারি রূপায় জ্যোতিশ্বরানন্দ রূপায় রাম তাক রূপায় কৃপানন্দ রূপায় লোকনাথায় সচ্চিদানন্দদায়িনে ওম অখণ্ড মণ্ডলাকারং তং এন চরাচরং তৎপদং দর্শিতং এন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হরে গুরুদেব মহেশ্বর পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতয়াত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম জ্ঞানমূলং মুক্তি পূজামূলং পদম মন্ত্রমূলং বাক্সং মোক্ষমূলং কৃপা। ওম অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বাঞ্ছাসিদ্ধিকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। ওম নারায়ণ নমস্কৃত্যং নরো চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তথো জয়মুদীরয়েৎ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে। ওম অস্তি কোৎসমুনি মাতা ভগিনী বাসুকি স্ততা জড়োদ্ধার মুনির পত্নী মনসা দেবী নমোস্তুতে। ওম যদা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমোস্তুতে। ওম সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী स्वाहा स्वदा नमोस्तुते। ओम काली काली महाकाली काली के अपहारिणी सर्वदुख हरे देवी नारायणी नमोस्तुते। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश हो
রাধাকান্ত রাধাকান্ত নমস্তে। ওরে সহে মাতা হরসুতা। দাদা যন্ত্র বাজিলেও বয়স এরকম থাকে মতো। সহে পূজার বাসরে মাতা হরসুতা সহে পূজার বাসরে সহে মাতা হরসুতা সহে পূজার বাসরে সহে মাতা হরসুতা সহে পূজার বাসরে তোমার লাগিয়া জগতি সাজায়া আসন দিয়েছি রীত মন্দিরে এসো হে মাতা হরসুতা এসো হে পূজার বাসরে এসো হে মাতা হরসুতা এসো হে পূজার বাসরে এসো হে পূজার বাসরে এসো হে পূজার বাসরে এসো হে মাতা হরসুতা এসো হে পূজার বাসরে এসো হে মাতা হরসুতা এসো হে পূজার বাসরে। পাপী তাপির কারণ মনসা রূপ ধার এসেছিলাম এ সংসারে পাপে তাদের কারণ মনসা রূপ জগৎবাসীর কারণ মনসা রূপ ধার এসেছিলাম এ সংসারে কারণ মনসা রূপ সিলেমা সংসারে এসো হে মাতা হরসুতা এসো হে পূজার বাসরে এসো হে মাতা হরসুতা ও এসো হে পূজার বাসরে এসো হে পূজার বাসরে এসো হে মাতা এসো হে পূজার বাসরে এসো হে মাতা হরসুতা এসো হে পূজার বাসরে। এবার মৃদঙ্গ মন্দিরে বাসী হারমোনিয়াম মমনটের রদ্দু রাধে নাম শুনতে বলি বলে ঝোতে কোভা জোহনা এ ভর মিলন জীবনধি ঝোতে কোভা তোমার কিছুই তো বা যে না এবার কণ্ঠমূলে বসে করো অমৃত বর্ষ এবং কণ্ঠ
মূলে বসে কর অমৃত বচন ভক্ত খণ্ড মূলে বসে মা কর হে শ্রবণ ভক্ত খণ্ড মূলে বসে মা আমি রাধার সনে কৃষ্ণ বন্দী রামের সনে সীতা ভক্তগণের সনে বন্দী ভাগবতার গীতা জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন জয় জুয়ারে কর মাগো পূজার আয়োজন জয় জুয়ারে কর মারে পূজার আয়োজন নম শ্রী গুরবে বলে কলাম নিবেদন আমি নম শ্রী গুরবে বলে কলাম নিবেদন ও গুরুধয় 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 ভাই হরিওম জরাবি মানে বিউটি জামাই উদ্দীপন্ন করছেন হাতে ফিসলাম আমাদের ভাই আগস্ত নমস্যামি নর নারায়ণ হরি বল হরি বল এবং আমার অনন্ত শক্তি প্রদায়িনী জগদম্বা জগৎ জননী বিশ্ব কল্যাণী ত্রিভুবন পালিনী অসুর নাশিনী দশভুজা ত্রিনয়নীর কলয়ংশ সম্ভূতা আমার মমতাময়ী গৃহকুলবধূ মাতৃ সুজন আমি অবাজন দিনহীন নরাধম কাঙ্গাল আপনাদের চরণের দাস হতবাগা সঞ্জয় গান্ধী সর্বপ্রথম আসনে দাঁড়িয়ে আপনাদের রাতুল যুগল শ্রী পাদ পদ্মে শুভ্র চিত্তে ভুল উন্টিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সূচি মাকা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম অর্পণ। আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি চলমান শ্রাবণের শ্রাবণিয়া মৈত্রীময় শুভেচ্ছাটুকু প্রদান করে যায়। আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবা কুসুম সনকাশ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাকা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম। আর যারা আজকের চ্যানেলের মাধ্যমে বহির্বিশ্বে আজকের অনুষ্ঠান করে উপভোগ করে যায় আমি চ্যানেলের মাধ্যমে সকলের প্রতি সাধুবাদ অর্পণ করিলাম দাঁড়িয়ে রাষ্ট্র সবাই। তাই স্বাগত আমার অমৃত তপার ঋষি সন্তান মহারতী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার সুনামধন্য বোয়ালকালী থানার অন্তর্গত তথা বিদগ্রাম শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে প্রতি বৎসরের ধারাবাহিকতায় এবৎসরও শ্রাবণী মায়ের শুভ আগমনে মাতৃপূজার আয়োজনে মাতৃচরণে অঞ্জলি প্রদানে সকল ভক্ত ভক্তা নর নারী দেবী দেবা সর্বজনে তথা বিদগ্রাম শিশু সংঘের আয়োজনে আজকের এই মাতৃজীবন গীতি পঠনের কল্য আয়োজন উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে কমিটি পক্ষ করিল নিমন্ত্রণ।
আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্র মাতৃ অঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিল সৌভাগ্য করিয়া, আমি কৃতজ্ঞতাবশত বর্তমান ইউপির সদস্য আমার প্রাণের মানুষ, কাছের মানুষ তথা কিশোরবঞ্জ টিঠুল ভাইয়ের প্রতি গেলাম ভক্তিযুক্ত শুভেচ্ছা এবং প্রণতি অর্পণ। তাই স্বাগত আমার অমৃত তপা ঋষি সন্তান, সুজলা সুফলা শস্য শ্যামলা নিরপকৃতি হেন নীরব বসুন্ধরা। এই হেন নীরব রজনীতে স্বামীরা বার্যার সুখ ত্যাগ করে, বার্যারা স্বামী সুখ ত্যাগ করে, মায়েরা পুত্র স্নেহ ত্যাগ করে সকলে সুখের নিদ্রা বিসর্জন দিয়ে এই পুণ্য ধামে, পুণ্য ভূমে, পুণ্য লগ্নে, মধুর বৃন্দাবনে প্রেমায় আকর্ষণে মাতৃ অঙ্গনে সমবেত হয়েছেন কেন? শুধুমাত্রই আমার অমৃত তত্ত্ব মাতৃ জীবন গীতে সুধা বাড়ি রসামৃত আস্বাদন করিবার জন্য। যেই প্রেমময়ী কথায় আস্বাদনে ছুটে এসেছেন ভক্ত ভক্তা নর নারী ঘনে। তেমন মধুময়ী কথা বলার মতো মা আমার কাছে তেমন জ্ঞান নেই। কেননা আমাকে দেখে মায়েরা বোঝা যায় আমি এত অল্প বয়সে কতটুকু শাস্ত্র অধ্যয়ন করতে পেরেছি। এজন্য তেমন শাস্ত্র কথা বলার মতো আমার কাছে তেমন জ্ঞান নেই। তবু ভরসা রেখেছি কোথায় আমার অমৃত তপা ঋষি সন্তান আপনাদের রাথুল রাঙা পায়। কেননা আমার শাস্ত্রে বলেছেন যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। জীবের মধ্যে যদি ভগবান বিরাজিত রয় তাহলে আপনারাই হয়েছেন আজকে আমার সাক্ষাৎ ভগবান। তাই আমার সকল অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অযাচিত সকল ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করিয়া পুত্র রূপে চরণে ঠাঁই দিয়া এইটুকু আশীর্বাদ আমায় করবেন না। যতদিন আমি মায়াময় জগতের মধ্যে বাঁচিয়া থাকিব ততদিন যেন করে যেতে পারি আমার গোবিন্দের গুণ। আবার যেন পর জন্মে গিয়ে হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে গোবিন্দের গুণগান ববে করতে পারি। আছেন যত সাধু সুজন সকলের চরণ করিয়া বন্দন, আমি অবাজন এই যে ভিক্ষা। তো সাধু সুধী আজকে যে আপনারা বিনিদ্র রজনী আমাদেরকে সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, আমি মাতৃচরণে গোবিন্দের চরণে প্রার্থনা করি সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, স্নায়া স্নিগ্ধ সুশীতল সুখী জীবন যাপন হয় এ প্রয়াস করি। আপনার এবং যে কমিটির পক্ষ প্রতি বৎসর এই মাতৃজীবন গীতের আয়োজন করে থাকেন তাহাদেরও কল্যাণ কামনা করি এবং তাহাদেরকে কৃতজ্ঞতা পোষণ করি। শুধু একটি কথা না বললে নয়, আজকে আমি এখানে গায়ক হিসেবে আসি নাই। কেন গায়ক হিসেবে আসি নাই? কত অনেকে দেখেছেন জানেন যে কাননগোপাড়ার মধ্যে আমরা এক সময় ছিলাম, একসাথে কিশোর দাতারা সহ ছিলাম। তো সুতরাং সকলে এখানে আমি আজকে কারো পুত্রের মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো, কারো সখার মতো হয়ে এসেছি, গায়ক হিসেবে নয়। শুধু দয়া করে আপনাদের চরণধুলি আমাকে একটু দান করবেন, এ প্রয়াসটিকে আজকের আলোচনা যেতে চাই। তাই আমি বন্দি দেব নারায়ণ আদি ব্রহ্ম সনাতন, বন্দি দেব নারায়ণ আদি ব্রহ্ম সনাতন, বন্দি দেব নারায়ণ সিজি আছেন ত্রিভুবন, বন্দি দেব নারায়ণ সিজি আছেন ত্রিভুবন, আমাকে সিজিলেন আপনে, আমাকে সিজিলেন আপনে, কৃপা যদি করো ভারী তবে উদ্ধার হতে পারি, কৃপা যদি করো ভারী তবে উদ্ধার হতে পারি, এই আশা করি সদা প্রাণে, আমি এই আশা করি সদা প্রাণে,
বন্দী দেব গণরায় সিদ্ধিদাতা বসুদায়, বন্দি দেব গণরাই সিদ্ধিদাতা পশুরায়, বিঘ্ন হন্তা হরেরি নন্দ হে, হরে বিঘ্ন হন্না হরে বিগ্রহ, ভজ মুন্ড মুন্ডে শোভে সর্বত্র জয়ী হবে, ভজ মুন্ড মুন্ড শোভে সর্বত্র জয়ী হবে, অগ্রে তবে করিলে পুজো, চলে লজ্জে তবে করিলে পূজা, পদাম্বুজে নমি গুরু পঞ্চা সিদ্ধি কল্পতরু, পদম্বুজে নমি গুরু পঞ্চা সিদ্ধি কল্পতরু, গুরু রূপে স্বয়ং ভগবান, তুমি গুরু রূপে স্বয়ং ভগবান, দাহু ভক্তি পেতে গতি, জীব জগতে পেতে মুক্তি, ভক্তি পেতে ভক্তি, জীব জগতে পেতে মুক্তি, আমায় করো চতুর্বর্গ ওরে আমায় করো চতুর্বর্গ দান, ওরে আমায় করো চতুর্বর্গ ওরে আমায় করো চতুর্বর্গ দান, আমায় করো চতুর্বর্গ দান। আমার স্বাগত সুধীজন, আমি সময়ের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত পরিসরে বন্দনা স্তুতি রেখে আজকের আলোচনায় যেতে চাই। তো আজকে আমরা কোন ভূমিকা নিয়ে আলোচনায় আলোকপাত করতে পারি, যদি একটু কৃপা করেন। নারদ কৃষ্ণ, ধন্যবাদ। তো স্বাগত সুধী, ঠিক আছে, চলবে। আজকে প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। এক পক্ষে থাকবেন অনাদির আদি গোবিন্দ পুরুষ পুরাণ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, আর অন্য পক্ষে থাকবেন যিনি বেড়াইতে ধার্মিক দেবর্ষি, পরম ব্রহ্মের সত্তা, পরম বৈষ্ণব, পরম ভাগবত, বৈষ্ণব যোগ শিরোমণি দেবর্ষি নারদ ঋষি। তো বাবাজি, আমি যেহেতু প্রথম আসনে এসেছি মায়েরা, আমি দেবর্ষি নারদের ভূমিকায় অর্থাৎ ভক্তের ভূমিকায় আলোচনায় আলোকপাত করব। আর আমি যাহাকে গোবিন্দের আসনে রাখতে চাই, তাহার সঙ্গে গান করার মতো তেমন জ্ঞান আমার কাছে নেই। কারণ যিনি বহুগুণে গুণান্বিত, সর্বত্র প্রশংসিত, সর্বমহলে পরিচিত, ভক্তগণ নন্দিত, যিনি সর্বত্র প্রস্ফুটিত পুষ্পের মতো সুবাস দান করে যান, প্রকটিত রবির মতো যিনি তেজবান, বীর্যবান, গুণবান, রূপবান, বলবান, আমার আত্মার আত্মজ, অগ্রজ বাচ্যপ্রথিম, সনাতনী চিন্তাবিদ, তর্ক অলঙ্কার, তর্ক ভার্গীস, বিশিষ্ট গীতিকার, সুরকার, টিভি বেতার শিল্পী তথা আনোয়ারা থানার অন্তর্গত তুলাতলি গ্রামের কীর্তি যশা বীর প্রসবিনী রত্নঘর বা মায়ের সন্তান শ্রীযুত কংসরাজ দত্ত মহোদয়। জানি না দাদা কোন জায়গাতে রয়েছেন বসিয়া, নরাদম সঞ্জয় আসন হতে ভক্তি চন্দন লেপন করে আপনার চরণে গেলাম প্রণতি অর্পণ করিয়া। যেই গানে রয়েছেন সেখান থেকে মায়ের কাছে আমার জন্য একটু প্রার্থনা করিবেন, মিনতি জানাই। সারা রজনী গানে গানে কথায় কথায় আলোচনায় আপনার পেছন পেছন যেন আমি যেতে পারি, এইটুকু প্রয়াস থেকে আমার গোবিন্দের চরণে ভক্তি রেখে
আলোচনায় যেতে চাই, যেহেতু সময় সংকীর্ণ করে দিয়েছেন এই জন্য দীর্ঘায়িত করার মতো কোনো সুযোগ নাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত প্রথমেই আমার গোবিন্দের চরণে প্রণাম রেখে আমার পরিচয় আমি কে? ওরে নারদ আমার নাম রে দয়াল, বাবা নারদ আমার নাম। নারদ কাহাকে বলে? নার শব্দের জল, দ শব্দে দান করা, অর্থাৎ অবিষ্ট কৃষ্ণ প্রেমের নামের জল দানকারীকে বলা হয় নারদ। তাই বলি ওরে নারদ আমার নাম রে ঠাকুর, নারদ আমার নাম। ওরে ব্রহ্ম অংশ জন্ম আমার, ব্রহ্ম অংশ জন্ম আমার, ব্রহ্ম লোকে জন্ম আমার, ওরে ব্রহ্ম অংশ জন্ম আমার, ব্রহ্ম অংশ জন্ম আমার, ব্রহ্মলোকে মাতার নাম সুলপানি, হরিবল পিতা ব্রহ্ম জ্ঞানী, ও মাতা কি বলেছি? মাথায় আমার সুলপানি, পিতা হলো ব্রহ্মজ্ঞানী। কেন? তুমি গোলক ধামের মধ্যে একটি গোপন রাস করেছে, সেই রাসের মধ্যে পরম ব্রহ্ম সত্তার অংশ বিশেষে আমার দেবাদিদেব অন্তবাস হয়ে সেই গর্ভ অবলম্বন করে আমি ব্রহ্মার কণ্ঠমূল দিয়ে পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়েছি। তাই বলতেছি মাতায় আমার সুলপানি, রাধে রাধে প্রভু মাতায় আমার সুলপানি,
দয়াল চক্র পানি পুরা দয়াল চক্র পানি বন্দি আমি চক্র পানি শুনে তোমার নাম ওরে নারদামার নাম রে দয়াল নারদামার নাম ওরে ব্রহ্ম অংশে জন্ম হয় আমার ব্রহ্ম অংশে জন্ম আমার ওরে অংশে জন্ম হয় আমার ব্রহ্মলোকে নারদামার নাম ওরে নারদামার নাম রে দয়াল নারদামার নাম। হে বিশ্বপিতে জগৎপতি, আজকে আমি তব নাম প্রচার করার প্রয়াসে আমার পিতার আজ্ঞা নিয়ে তব গোলক দামে এসে উপনীত হয়েছে। হে দয়াময়, আজ তোমাকে পেয়ে তব চরণ প্রাপ্ত হয়ে আমার এই জন্ম সার্থক হয়েছে। তাই প্রভু, আমি তব চরণ বন্দনা করে দুই এক কথা তব চরণে নিবেদন রাখতে চাই। শুধুমাত্র জগৎবাসীর জানার জন্য দয়াময়, তুমি বলবে আমি শ্রবণ করিয়া জগতে প্রসার করতে আমার রয়েছে অভিপ্রায়। হে বিশ্বপিতে, জগতে সকল কিছু তোমার ইচ্ছাতে হয়। তোমার থেকে সৃষ্টি তোমার মধ্যে লীন হয়ে যাবে। তোমাকে দেওয়ার মতো পুজিবার মতো আমার ভবে কিছুই নাই। শুধুমাত্র ভক্তি অর্ঘ নিবেদন করি দয়াল তব রাখল রাঙ্গা। তাই বিদ্রোহী কবি নজরুল সুরে বলেছেন, কি দিয়ে পুজিব ভগো তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমার বলে তা কিছু নাই গো দয়াল। আমার বলে তা কিছু নাই গো দয়াল। সকলই তোমারি অবদান। মন্দিরে মন্দিরে তোমার আরতি, এই দেহ মন্দিরে তুমি হও সারথি। রাধে তুমি হও সারথি। ভগবান ধিয়া ভগবানের পূজা, তুমি যদি পাবো অপমান, দিদিরে তুমি ভগবান প্রভু তোমারে আমি ভগবান। ওরে আমার বলে তা কিছু নাই গো হরি, সকলই তোমারি অবদান। ভগবান তোমারে
আমি সংক্ষিপ্ত পরিচয়ে আমার পরিচয়টা রাখলাম এবং আমার গোবিন্দের চরণে ভক্তি রেখে একটু মাত্রে পুঁথির দিকে যায়। তারপর আমার বিদায় বেলায় আমার গোবিন্দের চরণে জগৎবাসীর জন্য কিছু নিবেদন রাখার চেষ্টা থাকবে। অবশ্যই প্রভু হে, স্বর্গ মত্ত পাতাল সকল কিছু তোমার, আমার বলতে ভবে কিছুই নাই। নাই নাই ও দয়াময়, তুমি তো ছেড়ে যেতে পারো না। একদিন গিয়েছিলাম তোমার রসের বৃন্দাবনে, আমার রাধা রানীর কথা শুনে আজকে আমার মনে বড় কান্না পায়। আমার রাধা রানী কেঁদে কেঁদে বলেছিল সখীদেরকে এবং আমাকে, বলে আমার প্রাণের কালা কালেশ্বর কাল আসবে বলিয়া গিয়েছে চলিয়া, কত কাল কত হলো আমার প্রাণের স্বর এখনো আসলো না ফিরিয়া। তখন আমার রাধারানী কেঁদে কেঁদে যেই কথা বলেছিল সেইভাবে আজকে পুঁথির দিকে যায়। ওরে আমার দাদা ভাই, আমাকে একটু আশীর্বাদ করিবেন। এই মিনতি আপনার মরিলে যান তার বাবু আয় ববে ভাই। কি হলো ভাই? রাধা বলেছিলেন পুঁথিবকুলো কেন বলি রাধারানীর কথা, ওরে সখী আমার শ্যামা পাখি। কে বলছেন? রাধারানী। ওই রাগিয়াছে ওই ওই ওরে শ্যামা 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 ভোলে শ্যামা বরণ ধৈরাছে। এই গলা জোগাড়ে না যায় না ধরবি। শ্যামা পাখি ওই রাগিয়া আছে আমার শ্যামা পাখি রাগিয়াছে ওরে শ্যামা 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 বলে শ্যামা বল ধৈরাতে। শ্যামা শ্যামা ভোলে শ্যামা বল ধৈরাতে। শ্যামা পাখি ওই রাগিয়াছে আমার শ্যামা পাখি ওই রাগিয়াছে। আমার পাখির আছে গো চিহ্ন হস্তপদ রক্ত বর্ণ। আমার পাখি আছে গো চিহ্ন আবার ভৃগুমুনির কত চিহ্ন পক্ষে ধারণ করেছে। কত চিহ্ন পক্ষে ধারণ করেছে। শ্যামা পাখি রাধিয়াতে আমার শ্যামা পাখি রাধিয়াতে। ওরে শ্যামা 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 ভোলে শ্যামা বরণ করেছে। শ্যামা 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 বলেন শ্যামা বলেন বৈরাছে। ওরে শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাছে। শ্যামা 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 বলে শ্যামা বরণ কইরাছে। শ্যামা পাখি উড়ে ঘুরাতে আমার শ্যামা পাখি উড়ে ঘুরাতে। ফাঁকি ওই রাগিয়াছে ফাঁকি ওই রাগিয়াছে। অহে রাম 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 পাখি ওই রাগিয়াছে। ওরে অবয় মনসার পদে সহস্র প্রণাম পাখি ওই রাগিয়াছে। তোমার প্রতি তুমি পরমা উপলক্ষ আমি পাখি রাগিয়াছে। ওরে এক পদ ভঙ্গ হলে লজ্জা পাবে তুমি পাখি রাগিয়াছে। স্বাগত সুধী
পুতুর কথা হচ্ছে গাবি রূপে নেথার দ্বিতীয়বার ওজারপুরে গমন ও ওষুধ ফরণ। আহা না গলায়ে পদ্মাবতী হরষিত মনে পাখি উড়ে গিয়াছে ওরে শীঘ্র গতি চলি গেল আপন ভবনে পাখি উড়ে গিয়াছে এবার নাগ বলে শুনরে মা আমার বচন পাখি উড়ে গিয়াছে ওরে না পারি সইতে আমি ওজার ভবন পাখি উড়ে গিয়াছে ওজার নগরে আছে ঔষধ বিশাল পাখি উড়ে গিয়াছে ওরে চার গন্ধে মহাবিশ্ব নাময়ে পাথাল পাখি উড়ে গিয়াছে আবার বিশ্বহরি বলে না গো পাথর না হবে পাখি উড়ে গিয়াছে ওরে আগে ঔষধ হরি পাছে তুমি যাবে পাখি উড়ে গিয়াছে আর নেতাকে বলে ন বাক্য জয় বিশ্বহরি পাখি উড়ে গিয়াছে ওরে ঔষধ হরিতে নেতা চলো শীঘ্র করি পাখি উড়ে গিয়াছে আবার পদ্মার বচন নেতা শুনিয়া শ্রবণ পাখি উড়ে গিয়াছে ওরে গাবি রূপ ধরে যার ভবন পাখি উড়ে গিয়াছে হে নারায়ণ দেব রচি সরস বয়ার পাখি উড়ে গিয়াছে ওরে কহিবে বিজয় গুপ্তলাচারী সার পাখি উড়ে গিয়াছে ওরে সে মা কেনা বলে কেনা বলে দৈরাগে শ্যামা 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 বলে শ্যামা বলে দৈরাগে হে বাবাই উড়ে গিয়াছে আমার শ্যামা পাখি উড়ে গিয়াছে ওরে শ্যামা 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 ভোলে শ্যামা বরণ হয়ে যাচ্ছে শ্যামা 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 বলে শ্যামা বলে দৈরাগে হে বাবাই উড়ে গিয়াছে আমার শ্যামা পাখি উড়ে গিয়াছে তাহাই আমার বিশ্বপিতে এই মাত্র মাতৃ জীবনের পয়ার চন্দ্র ইতি দিয়ে তব চরণ বন্দনা করে আমি একটু জানিবারে চাই হে প্রভু তুমি জানো না এমন কিছু আমাদের এই সংসারের মধ্যে নাই আমরা সকলেই জানি প্রতি বৎসর শ্রাবণ মাস আসলে আমরা মা মনসাপতি পাঠের আয়োজন করে থাকি। এই পুঁথিটা রচনা করেছেন 22 জন কবি। তারা কোথায়? এই 22 জন কবি হয়েছেন আমাদের এই চট্টগ্রামের কবি। এই 22 জন কবির মধ্যে আপনারা পুঁথির মধ্যে দেখবেন একজন মহাকবি, তাহার নামকরণ করা হয়েছে গোপীচন্দ্রনাথ। ভগবান আমি একটু জানতে চাই, আপনি বলবেন গোপীচন্দ্র না এই গোপীচন্দ্রনাথ 22 জন কবির মধ্যে প্রধান একজন কবি জানে জগৎজন। তিনি মা মনসার জীবন বৃত্তান্তকে রিচার্জ করিয়া পর্যালোচনা করিয়া এমন একটা অমৃত সুধা বাহির করিয়া আনিল এ মায়ার ভুবন। ভুবন কি এনেছেন? এই গোপীচন্দ্রনাথ মাতৃজীবন গীতিটা পুঁথিটা রিচার্জ করে পর্যালোচনা করে সেখান থেকে এমন অমৃত বস্তু এনেছেন, যেই অমৃত বস্তু আজকে আমার সনাতনবাসীর ঘরে ঘরে বিরাজমান। ওহো আপনি একটু আমাকে বলবেন, গোপীচন্দ্রনাথকে আপনি কৃপাদান করেছেন বিধায় মা মনসার জীবন গীতি আলোচনা করে সেখান থেকে তিনি অমৃত এনে আজকে আমার সনাতনবাসীর ঘরে ঘরে দান করেছেন। ওই বস্তুটা কি? প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর গৃহে এটা অবশ্যই থাকতে হবে এবং আছে। এখন আমি জানতে চাই সেই জিনিসটা কি? জানিতে বাসনা, জানিতে বাসনা জানিতে বাসনা, জানিতে বাসনা ও ঘোরাদার ফেলে শোনা, জানিতে বাসনা, গোরাদার কলে ছিল
জানিতে বাসনা ও বলে পুরো মনোবাসনা জানিতে বাসনা বলে বলো মন বাসনা জানিতে বাসনা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা ভগবান জানেন এমন কিছু নেই, আপনি কৃপা দান করেছেন বিদায় গোপীচন্দ্র ঠাকুর আজকে আমার সনাতনের জন্য এই অমৃত বার্তা নিয়ে এসেছেন, আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই অমৃত সুধাটা কি, এটা বিশেষ করে আমার মায়েদের জন্য প্রয়োজন। আপনি একটু ব্যাখ্যা করবেন, বলবেন যে এই মাতৃজীবন পুঁথিটার থেকে সেই সুধাটা তিনি বের করে এনে আমার জগতের মধ্যে দান করেছেন সনাতন ধর্মাবলম্বীর জন্য। সেই জিনিসটা কি বস্তু বাহ, তব চরণে আর দেওয়ার মতোই আমার কিছুই নাই। আমার বিদায় বেলায় এই মাত্র একটি প্রশ্ন নিবেদন রাখিলাম গোবিন্দ, পুঁথির থেকে তব রাতুল রাঙ্গা পায়। আমার ভক্তের জন্য। তাই বিদায় বেলায় আমার গোবিন্দকে একটু সেবা দিয়ে যায়। চলাই আমার স্বপন দাদা টাকার সুবীর নন্দী সারের গানে গানে আমার গোবিন্দের সেবা দিব আজকে ভক্তের আঙ্গিনায়। এই হৃদয় ছিল যদি দেখানো যেত প্রভু, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে কথা তুমি যদি দেখাবো যেত ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। বিরু দুটি বাঁকা পূর্ণিমার চাঁদ উঠে হাসিলে করে পরে জ্যোৎস্না, হাসলে করে পরে জ্যোৎস্না। আমি ওই রূপ থেকে দেখে মহতে পারি, তেমনি পারি ও গো ভাই। তুমি যদি জানতে ও তবে তোমাকে ভালো এই কথা তুমি যদি জানতে। এই আমার ভক্তি অঞ্জলি তব চরণে রেখে আমার বিদায়ের বেলায় এবার আরেকটি কথা জানার জন্য আজকে আমার মনের অভিপ্রায়। হে প্রভু, আমাদের 4টা বৃন্দাবন আছে বাবা। একটা হচ্ছে গোলক বৃন্দাবন, আর একটা ভারতের মধ্যে আমরা যেটা তীর্থ করতে যাই সেটা হচ্ছে ভুলো বৃন্দাবন। আর আমাদের হৃদয়, এটা হয়েছে হৃদয় বৃন্দাবন। আর আজকে মাতৃ অঙ্গনে এটা হয়েছে নব বৃন্দাবন। প্রভু, যে আমি বৃন্দাবন রাধারানীর কথা নিয়ে আলোচনাটা রেখেছি, সেখান থেকে জানতে চাই, এ বৃন্দাবনে আমরা গানেও বলি বৃন্দাবনের তরুলতা, সবাই বলে কৃষ্ণ কথা, কৃষ্ণ বিনেই অন্য কথা না। দয়াময়, আজকে আমার জানার জন্য বাসনা জেগে যায়, কেননা অনেক ভক্ত বর্তমান বৃন্দাবনে তীর্থ করিতে যায়। এই বৃন্দাবনে বাবা বর্তমানে যদি কোনো ভক্ত যায় ও তীর্থের মধ্যে, যদি কেউ কৃষ্ণ নাম মুখের মধ্যে উচ্চারণ করিবে,
যদি বৃন্দাবনে গিয়ে কেউ কৃষ্ণ নাম নিবে, সাথে সাথে অদৃশ্য থেকে একটি ছিন্ন মুণ্ড এসে ওই ব্যক্তিকে গ্রাস করবে। এই জন্য এখনো পর্যন্ত বৃন্দাবনে কৃষ্ণ নাম নেওয়া যায় না। নিবে খান নাম তোমার রাধারানীর নাম। এবং যদিও রাধারানীর নাম নিবে, কিন্তু বৃন্দাবনে গেলে তোমার 4টি মূর্তি দর্শন করতে হবে। এই 4টি মূর্তি দর্শন না করলে ওই ব্যক্তির কখনো তৃতীয় সম্পন্ন হবে না। এখন আমি একটু জানিবারে চাই যে এই জগৎ তোমার মধ্যে, তোমার থেকে সৃষ্টি, তোমার মধ্যে লীন হইবে। তোমার রসের বৃন্দাবন, যে বৃন্দাবনে তুমি কত কিছু দিয়েছ, আজকে তেমন বৃন্দাবনে কেন তোমার নাম নিতে নাহি পারে? তোমার নাম নিতে গেলে অদৃশ্য থেকে যে মুন্ড আসিয়া ভক্ষণ করে, ওই মুন্ড হার ছিল একটু বলবে বোঝায় মরে। কথাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ বৃন্দাবনে যদিও হনিকেও তীর্থ করতে যাই আসি, এটা আর কৃষ্ণর নাম হনিকেও লইতে না। যদি লয় তাহলে শূন্য তনুগুয়া মাথা হাড়া মাথা দেহ নাই, ওই রাহুর মতো মাথা আইয়ের মানুষের গ্রাস করি বেলা, পাতা খাই বেলায় মারি ফেলে। তুই অনলায় যদি জগতিয়া বেগিন অনরই থাকে, অনত সৃষ্টি হয়ে থাকে, অনেক বৃন্দাবনের মধ্যে দিন হাড়াই অঞ্জন নিয়ে বেগ করলে হত মেলিয়ন জন নিয়ে বৃন্দাবনের মধ্যে রাধার নাম লইতারে ইয়ান যারা তীর্থ গিয়ে তারা হইতে দিবে। অনন্নাম্মার লৈন্যভানোর হারণ কি? এবং অনন নাম লইলি যে মাথা বই আয়ের মানুষ এবার মারি ফেলায়, এই মাথা বই হার এবং এই যেন সার্গ মূর্তি দর্শন গ্রহণ করিব। এই মূর্তির কোন মূর্তি? এইটাই আমার দুইটি কথা, আত্মহত্যা না। ওরে এইটাই আমার দুইটি কথা, আত্মহত্যা না। ওরে তুমি বলে আমি গিয়া বুঝাবো যে সবাই, তুমি গেলে আমি বুঝাবো সবাই। ভগবান হতো না কেন আর বেগুনের বুঝে দিবে। ভগবানের নজানা দামাসে কি হওয়ার নাই। আয় ওই যে অনর নামর ক্যাম্পাসার অনত্তর শূন্য আয় যে এরা জগত মধ্যে বেগুনের কাছে ইয়ান প্রসার লাই। ওরে ফুরান হতা তো বহুত দিন হইলাম একটা নুয়া হতা হো। ভগবান যার ঘরত গাই গরু নাই তারত বেসের দুই, যার ঘরত গাই গরু নাই তারত বেসের দুই। ওরে ফুরান হতা হইলাম নতুন হতা হো, ফুরান হতা বোধ হইলাম একটা নতুন হতা হো। যার ঘরত গাই গরু নাই তারত বেসের দুই, যার ঘরত গাই গরু নাই তারত বেসের দুই। লেঙ্গাইয়া হই লাথি মারি উড়াই নিয়ে হঙ্গ, ভরাইয়া হইবে কিনুনি সাক্ষী দিও। লেঙ্গাইয়া হই লাথি মারি উড়াই দিও, আবার আমায়া হইবে একদিন দেখি, আমায়া হইবে একদিন দেখি, আমায়া হইবে একদিন দেখি বিউটির কাগজ গাই গরু নাই তারত বেসের দুই, গাই গরু নাই এই পর্যন্ত গোবিন্দের চরণে ভক্তি রেখে একটি নতুন কথা তব চরণে করলাম উপস্থাপন। ভক্তের মধ্যে এসে দয়াময় তুমি একটু অমৃতবাণী করিবে বর্ষণ। তাই আমার বিদায়ের বেলায় চলো একটু ছোট করে মায়াল্লা সারি ভাগ করিয়া যায়। তাও আমার রাধা রানী কেঁদে কেঁদে যেভাবে বলিল সেইভাবে আজকে পরিব প্রতি ভক্তির আঙ্গিনায়। হায় হায় লাসারি বলো মা ওরে ফিরিতে করিয়া পাগল সাজাইয়া প্রেম রশি দিয়া গলে রয়েছ ধুরে। রাধায় হোক যে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তুমি। ও প্রীতি করিয়া
গলে রইয়া সঙ্গে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে আমার হাতে রেখে হাত বলেছিলে প্রাণনাথ রইবে দিবস রাত মরবাসরে রইবে দিবস ও ঘরে মিছে চলো না আমায় করলে দিওয়ানা ও ঘরে মিছে চলো ঘরে মিছে চলো না আমায় করলে দিওয়ানা এখন তুমি রইয়াছো কারো বাসরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ও প্রীতি করিয়া পাগল সাজাইয়া প্রীতি করিয়া পাগল সাজাইয়া এমন দিয়া গলে রয়া চলে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে গাবে রূপে নেতা যাইও ওষুধ চাবাইয়ে খাইও না গো নাহি ডরাই ও যাই রে ওরা হলো ও বিচিত্র গাভীর কাইয়া ও যারো ওষুধ পাইয়া বিচিত্র গাভীর কাই ও যারো ওষুধ পাই বহুলাই সর মূল খায় রে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে তারের ওষুধ খাইও মহৌষধ লাগ পাইও যার নাম সহদ অনন্তরী রে এহেন ওষুধ পাই মায়া রূপে গাছ এহেন ওষুধ পাই মায়া রূপে গাছ খাই ডালমূল খাইল উপারি রে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ও ফলে ওজা ধনন্তরী গাবি বদ নাহি করি তে কারণে খাই সে সারিয়া রে ও কে কারণে গায়েছে সাহায্যা রে ও তক্ক পলাই ঘষে যেই ওষুধের বা আসে তক্ক পলাই ত্রাসে যেই ওষুধের বাসে সেই ওষুধ গাবি কেন যাই খাই রে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে কহিছে বিজয়া গুণ্ড ওজা হইল সপ্তন্ত ওরে হারাইয়া রোহিত ওষুধি রে ও হারাইয়া রোহিত ওষুধি রে ও পাপ কর্ম নাহি জানি রক্ষী মানুষের প্রাণী পাপ কর্ম নাহি জানি রক্ষী মানুষের প্রাণী তবে কেন বাম হইল বিধি রে ও ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ও প্রীতি করিয়া পাগল সাজাইয়া ও প্রীতি করিয়া পাগল সাজাইয়া এমন দিয়া গলে রয়া গলে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে তাই সরস্বতী এইমাত্র আমি কয়েকটি তথ্যের জিজ্ঞাসা রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রেখে মাতৃজীবন গীতি পাঠ সমাপ্ত রেখে আমি বিদায় নিয়ে যাই। তো বিদায়ের বেলায় সকলের প্রতি মার্জনা ভিক্ষা চেয়ে আবারও সকলের চরণে ভক্তিযুত প্রণতি রেখে সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে নিবরে বিদায় শুভেচ্ছার স্বাগতম। আমার জগৎ স্বামীর আগমন তব আগমন শুভ হোক এ প্রত্যাশা রাখিয়া যাওয়ার বেলায় গোবিন্দ তব চরণে যাচ্ছি আমার ভক্তি ভালোবাসায় অর্পণ করিয়া। প্রভু
যেইভাবে রাধারানী কেঁদে কেঁদে বলেছিল সেইভাবেইও তোমার চরণে আমি ভক্তি রাখতে চাই। তোমাকে কত ভালোবাসি ও জগৎ স্বামী আমি কিভাবে বুঝাই। তাই বিদায় বেলায় বলি, তুমি যে ছিলই আমার, তুমি যে আমার নয়নের মণি, প্রভু বলতে পারিনি তোমায় ভুলিনি, বলতে পারিনি তোমায় তুমি যে আমার নয়নের মণি, যে আমার নয়নের মণি, বলতে পারিনি তার বলিনি, যারে ঘিরে ছিল আমার সকল স্বপন আশা, কি দোষ পেয়েছে গঠালো দুর্দশা। যারে ঘিরে ছিল আমার সকল স্বপন আশা, কি দোষ পেয়েছে গঠালো দুর্দশা। লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশা, আমায় বলে সর্বনাশা, কেন্দ্রে পোহায় রজনী। ভুলতে পারে রে তোমায় ভুলিনি, ভুলিনি, ভুলতে পারে তোমায় ভুলিনি, তারে না বলতে পারিনি তোমায় আগেকার দিন দয়াল আজও মনে পড়ে, কি করে বলে থাকিব ভালোবাসি তোমারে। আগেকার দিনগুলো আজ মনে পড়ে, কি করে বলে থাকিব আজ মনে পড়ে। তুমি আছো হৃদয় জুড়ে, তুমি আছো হৃদয় জুড়ে, দয়াল আছে হৃদয় জুড়ে, শান্ত করে পরাণী। ভুলতে পারিনি তোমায় তোমায় ভুলিনি, ভুলতে পারিনি তোমায় ভুলিনি, যে ছিল আমার নয়নের মণি, যে ছিল আমার নয়নের মণি, ভুলতে পারিনি তোমায় ভুলিনি, ভুলিনি, বলতে পারিনি তার শুভেচ্ছার স্বাগতম আমার জগৎ স্বামীর আগমন। তব আগমন শুভ হোক এ প্রত্যাশা রেখে সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে তোমার চরণে ভক্তি অঞ্জলি নিবেদন করে বিদায় নিয়ে যায়। ষোলবন্ধু সবাই মিলে এবার মধুর কৃষ্ণ গুণ গান মোরা ঘাই। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা, ও গো অপরূপ লীলা তব তরুণথ মাল। গিরি গারে গোপাল নন্দুলা, অপরূপ লীলা তরুণথ মাল। গারে বিশাখার কাছে তুমি চির নিরু
শ্রীরাধা হৃদয় প্রেমের কিরো চিরনিরূপম শ্রীরাধা হৃদয়ে শ্রীধাম সুদাম সকা যাদব রাকাল তুমি শ্রীধাম সুদাম যাদব রাকাল অপরূপ লীলা তব তরুণ গোপাল দারি অপরূপ লীলা তব তরুণ গোপাল দারি যশোধার নয়নে তুমি ননিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার তুমি নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর বিজয় সারথী তুমি গোঠের রাকা ও গীত জরতি তুমি গোঠের রাখা অপরূপ লীলা তব তরুণ গোপাল আদি অপরূপ লীলা তব তরুণ গোপাল গিরিধারী ভালো মা মনসা প্রীতে রাধা কৃষ্ণ প্রীতে আনন্দে সাধুমুখে সবাই একবার হরি হরি বলো হরি বলো